ভাই নিউ শেপের এক্স করোলার দাম কত ভাই? ভাই দাম সব বাদ দাম, জান 8,90,000 টাকায় দিব। দেখছেন মানুষ একটা টিআই কেড়ে না পায় না ভাই, আপনার কাছে দুইটা টিআই কেড়ে না, ব্যাপার কি ভাই? শুধু দুইটা টিআই না আছে সেটা এমন না, কন্ডিশন এত ফ্রেশ ভাই, যেই দেখবে বলবে ভাই গাড়ি দিচ্ছি। ভাই আর একটা গাড়ি না দেখালে কাস্টমার দিনটা আজকে পার হইবে না। দেখাবো তেলের অরিজিনাল প্রিমিয়াম গাড়ি, 2007 মডেলের গাড়ি। এই গাড়ি না দেখলে অনেক কিছু মিস করবে। কি ভাবছেন গাড়ি শেষ? আরে ভাই কালারও দিব প্রিমিয়ার মধ্যে ইনশাল্লাহ। পুশ স্টার্ট পাল কালার এক্সিও গাড়ি, তাও আবার 11 মডেল। আজকে না নিলে আর পাবেন না। দুইটা হাইজ আছে ভাই, মার্কেট চ্যালেঞ্জ কন্ডিশনে পাবেন। আইসা যদি দেখে পছন্দ না হয় নিতে হবে না। বাংলাদেশের যে কোনো এলআইসি সেন্টার থেকে আগে চেক করবেন, তারপরে নেবেন। রিকন্ডিশন নিতে হবে না ভাই, ওই কন্ডিশনে দিব ইউজ গাড়ি। তাই নাকি ভাই? দামটা কেমন হবে ভাই? ভাই দাম একেবারে ডিলার প্রাইস ইনশাল্লাহ। আজকে মজার ব্যাপার কি জানেন ভাই, যারা বাজেট নিয়ে টেনশন করে আমি বলবো ওইটা একপাশে রাখেন, শুধু গাড়ির দিকে তাকান। যেটা দেখবেন আমি বলতে চাই 10 লাখ টাকার গাড়িও ভালো লাগবে, 5 লাখ টাকার গাড়িও ভালো লাগবে, আবার 25 লাখ টাকার গাড়ি দেখলে মনে হবে ইস টাকা থাকলে এখনই নিয়ে নিতাম। তারিকুল ভাই, বিক্রয় গ্রুপের তো অনেক জায়গায় ভিডিও করেন না ভাই? হ্যাঁ ভাই, মানে স্টার কারের গাড়িগুলো আপনার কাছে কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভাই, প্রাথমিক দৃষ্টিতে ভালোই লাগলো। আমার মনে হয় আমার দর্শকরা পছন্দ করে। আচ্ছা, যে গাড়িটা সামনে আপনি দাঁড়াইছেন, একটু আগে দেখলাম এই গাড়িটা অনেকক্ষণ যাবত পর্যবেক্ষণ করতেছিলেন, কেমন মনে হলো গাড়িটা? ভাই প্রথমে আমার যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা মডেল অনুসারে এইরকম কন্ডিশনে একটা গাড়ি পাওয়া যাবে এটা মনে হয় না। একটা 6-এর গাড়ি, এখন তাহলে 26 সাল ভাই। অনেকেই চিন্তা করবে ভাই গাড়ির কালার মনে হয় ম্যাসিভ চেঞ্জ হয়েছে, অবশ্যই বডিতে বড় কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে, অবশ্যই ইঞ্জিন গিয়ার বক্সের প্রবলেম থাকতে পারে, এটা আসবে না মাথায়? হ্যাঁ আসবে। বাট এই গাড়িটা আমি ভাই যখন দেখলাম সাইড থেকে, যখন দেখলাম বিস্কিট গুলো দেখলাম, খুঁটিগুলো দেখলাম, ভাই আমি আসলে ইমপ্রেস। একটা গাড়ি দেখলে ইমপ্রেস কখন হয়? যখন ওই গাড়িটার চেসিসটা আসলে দেখার মতো কন্ডিশনে থাকে। আবার ইঞ্জিন গিয়ার বক্সের আসলে যারা চালাইছে তাদের কাছ থেকে মতামত দিলাম, বললো ভাই আপনি যে কাউরে আসতে বলতে পারেন, ইনশাল্লাহ আসলে ফিরে যাবে না। আচ্ছা, পেপারসটাও তো 26 সাল 27 সাল আপ টু ডেট ভাই অলরেডি, মানে এখন কি চলে জুন মাস না, মানে কি বলবে ভাই তাহলে জুলাই আগস্ট আছে মনে হয়, এতে 26 বলতেছি, বিষয়টা কিন্তু এমন না। ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে ভাই, ডিসেম্বর পর্যন্ত আপডেট আছে না? মানে তার মানে তো এটা নাম পরিবর্তনের সময় এআইটিটা লাগবে না, আশাবাদী। আশাবাদী ইনশাআল্লাহ। তারপরও চেক করা লাগবে। ট্যাক্সও কিন্তু আপডেট ভাই, 27 সাল পর্যন্ত ট্যাক্সও গেন। আপনি এটা ভাবেন না যে 27 ফিটনেস, তাই না? ভিতরে কি কালার ভাইয়া? ভিতরে আপনি যদি দেখেন এটা নরমালি আপনার গ্রে ব্ল্যাক ইন্টেরিয়র আসছে, উডেন অ্যান্ড্রয়েড টিভি প্লেয়ার লাগানো আছে। এটা আপনার পরবর্তীতে আফটার মার্কেট হইছে। ওকে বাট এটা এখন মানে এই এখন যে সময়টা হচ্ছে অ্যান্ড্রয়েড ডিভিডি প্লেয়ার ছাড়া গাড়ি আসলে পূর্ণতাই পায় না। 25 সিরিয়াল 25 সিরিয়াল পাইছে। আচ্ছা, এটা দাম কত টাকা ভাইয়া? ভাই এটা তো শোরুম কর্তৃপক্ষ দাম দিয়ে রাখছিল 15,85,000 টাকা। তবে আমি যেহেতু আসছি দর্শকদের জন্য কিছু টাকা করতে হয়, আগেই বলছি ছাড় লাগবে, কত কি দিতে পারেন বলেন? 20,000 জান নাই। আচ্ছা, একটু আপনার সামনে আরেকটা গাড়ি আছে পাল কালার, ওইটাই চলে যায় নাকি? বডি কিট সহ আছে ভাই, এটা তো বলতে হবে তাই না? বডি কিট সহ পাল কালার টয়োটা প্রিমিও। একটা জিনিস দেখেন, এই যে বডি কিটটা দিছে, আবার এইখানে একটা স্পয়লার দিছে, তার উপর আবার ছোট আরেকটা স্পয়লার দিছে। মানে জোড়া স্পয়লার একসাথে পাচ্ছেন ইনশাআল্লাহ। আর কালারটা ভাই একটু যদি কাছে না আসেন দেখবেন কেমন, এই যে দেখেন এটা কিন্তু হোয়াইট না, হোয়াইট পাল কালার পেয়ে যাচ্ছেন, মানে সাদা পাল কালার, মুক্তা পাল যেটা বলে। পাল যেটা। ভিতরে কি কালার ভাইয়া? ভিতরে আপনি যদি দেখেন ওই যে বেইজের যে একটা ছোঁয়া আপনার লাগবে, ওটা আছে ইনশাআল্লাহ। আচ্ছা, বেইজ ইন্টেরিয়র আছে। এটা তো সব কয়টা গ্লাস অরিজিনাল না ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, চোখের দৃষ্টিতে তো অরিজিনাল মনে হলো, তারপরে দর্শকরা চেক করে নিতে পারবে, ওই সুযোগ তাদের জন্য আছে। প্রত্যেকটা গ্লাসই সুপ্রিয় দর্শক অরিজিনাল কন্ডিশনে আছে। মানে লোগো আপনি মিলায়া দেখা সাইড থেকে স্ট্রিপ গুলো মিলায়া তারপর আপনি নিতে পারবেন। আরএফআইডি বিআরটি এর যে টোকেন ওইটাও কিন্তু গাড়ির এখানে তো আবার ডিআরএল দেওয়া আছে, প্রজেকশন লাইট ডিআরএল দেওয়া আছে। একটু থামাই, এই গাড়িতে যে আসলে লাইটটা থাকে ওইটার যে দাম তার থেকে 3 গুণ বেশি দামের লাইট কিন্তু অলরেডি লাগানো। পেপারসটাও কেমন অবস্থায় আছে? আপ টু ডেট ভাইয়া পেপারস আমি তো দেখতে পাচ্ছি 27 এবং 28 লেখা। আর কি কিছু বলতে হবে? 27-28 সাল 27-28। নাম পরিবর্তনে এআইটি লাগবে না। নাম পরিবর্তন যদি জুলাইয়ের আগে কেউ নাম পরিবর্তন করে আমার মনে হয় না এআইটি লাগবে। ভাই 27 যেহেতু আমার মনে হয় না যে লাগবে। আচ্ছা ঠিক আছে, তারপর ওটা চেক করে নিতে পারবেন। এখন এটা কেমন দাম রাখছেন ভাইয়া? ভাই প্রথম কথা হচ্ছে ওটা তো 15তে ছিলাম তাই না, এটা আর 15তে থাকতে হবে না। শুধু 15 মাইনাস হচ্ছে এমন না, যান 14,70,000, তারপরে কি একটু কমাবো নাকি? একটু কিছুটা অনার করলে তো ভালো হয়। যান আচ্ছা সমান 14,50। 14,50 ওটা আমি বলতেছি 14,50 যান। আরেকটু অনার করা যায় না? আর একটু দিবেন? আরেকটু দেওয়া যায় না? আচ্ছা যান 30-এ যাইয়া ঠেকলাম 14,30। ওকে 3 মডেল 10-এর রেজিস্ট্রেশন। ওকে, আসলে তো কিছুটা সম্মান করবেন নাকি? ওইটা তো ভাই ওপেন, আমার দর্শকদের জন্য ওইটা ওপেন আছে। যদি আসে কোথায়, আমরা কিন্তু আজকে দাঁড়িয়ে আছি উত্তরার স্টার কার শোরুমে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 11 নম্বর সেক্টর আর 10 নম্বর সেক্টরের ঠিক মাঝে নতুন ব্রিজ, যে ব্রিজটা আছে ওইটার উপরে আপনি এখানে আসলে পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, তারপর এই নাম্বারগুলোতে আবার হোয়াটসঅ্যাপ আছে, ওখানে নক দিলে একদম শোরুম কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনি কিন্তু গাড়ি নিতে পারতেছেন। ভাই এখন যেটা সামনে দাঁড়ায় আছেন এটা তো এক্স করোলা না ভাই? শুধু এক্স করোলা না, বলবেন টাকা ইনকামের মেশিন ভাই। আর শুধু এটাই না ভাই, ওই যে এক্স করোলা শব্দটা বললেন এটার সাথে তো আমি একমত না। এটা ভাই জি করোলা গাড়ি। বিষয় হচ্ছে না
একটু ক্লোজ হন, আমি দেখাই আপনাকে। প্রথমেই কিন্তু জি করোলা কি খুঁজে, নিকেল খুঁজে, তাই না? এই যে দেখেন নিকেল লক, দরজায় নিকেল, এখানে নিকেল, এখানে নিকেল, আবার সফটনেস এসি। কি মিলছে? আবার ভিতরে বেজ ইন্টেরিয়র। ভিতরে বেস খালি নাই, আরো একটা জিনিস আছে ভাই, এই যে Okay. দুইটা কাপ হোল্ডারের সাথে আর্মস্টারও কিন্তু আছে। ওকে, একদম কমপ্লিট জি করোলা যা খুঁজবেন সবই আছে, তার মানে এটা অরিজিনাল জি করোলা। এর দামে এটা রিজনেবল 14 হবে তো না? ইনশাআল্লাহ। দামটা ভাই একটু একপাশে রাখি, Okay. দামে তো কম দেবো। ওই যে বলছি Okay. টাকা ইনকামের মেশিন, টাকা ইনকামের মেশিন কার লাগবে? যার রুজি রুটির জন্য একটা গাড়ি লাগবে, তাই না? হুম, হুম। ওই রকম একটা গাড়ি কিন্তু এটা। এটা হচ্ছে 2 এর মডেলের গাড়ি, 2007 রেজিস্ট্রেশন। এখন বলবেন ভাই চাকার ইন তো যাই আবার চেঞ্জ করা লাগবে, ওইটা কি লাগবে কিনা একটু ক্লোজ করেন, আমার দর্শকরা একটু দেখে নোক ইনশাআল্লাহ। সো এটাও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো পাচ্ছেন আপনারা। তারপরও অনেক কথা আমি বলতে পারি, ভাইয়া বলতে পারে পিছন থেকে, বাট আজকে ওই কথাগুলো একপাশে রাখেন, আপনার গাড়িটা আপনি নিজের মতো করে দেখেন। ভাই সোজা সাপটা বলেন, এটা দাম কয় টাকা ভাইয়া? 65 ছিল, 10,65,000। 10,65,000। কি করবো ডিসকাউন্ট বলেন? কত দিবেন বলেন? আপনি বলেন কি করবো বলেন? ইনস্ট্যান্ট একটা ডিসকাউন্ট দিয়ে দেন। আচ্ছা 50 এর নিচে গেলে কি খুশি আপনি? 50 এর নিচে গেলে খুশি আলহামদুলিল্লাহ। যান 45 করে দিলাম। আসতে কিন্তু কথা বলা লাগবে, তাহলে আলহামদুলিল্লাহ থাকবে। ভাই গাড়ি তো দেখাবো, কিন্তু একটু জিরাই দিতেছে, বুঝলেন? যে ঘাম পড়তে আসছে শরীর দিয়া, গরম তারপর তো একটু ভাই এসি তো প্রচুর। খাওয়াই লাগে। গরম তো প্রচুর। ভাই এসি খাওয়াতে এসে একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি। আচ্ছা, দুইটা গাড়ি আছে ভাই, কি কি ভাই? একদিকে মানে গাড়ি একই ভাই, একই দুইটাই গাড়ি? এই গাড়ি না, আচ্ছা, দুইটাই টিআই গাড়ি না? দুইটাই রেডি গাড়ি ভাই, আচ্ছা, দুইটাতেই আবার এলপিজি করা আছে। কিন্তু ভাই যদি একবার দেখেন, আমার মনে হয় না যে কেউ একটা রাই খারাপটা নিতে পারবে। মানে আচ্ছা। বলবে ভাই আমি যদি পারি দুইটাই নিয়ে নেবো, বুঝছেন? আচ্ছা আচ্ছা। এই আজকে যে কথা হবে একটা রেড ওয়াইন কালার, আর পাশে আবার আছে, এটারে আমি কি ব্লু বলবো না ব্ল্যাক বলবো সেটা নিয়ে একটু দ্বিধায় আছি। আমার আচ্ছা। মতে এটা মানে ব্লুর একটা ডিপ ভার্সন যেটা আছে ওইটা হতে পারে, এটারে অনেকে আবার ব্ল্যাকও বলে, তো আপনি কালার যেটাই এটারে ভাই মিডনাইট ব্ল্যাক বলা হয়। মিডনাইট ব্ল্যাক বলা হয়, এটা একটা আচ্ছা। ব্লু শেডও কিন্তু আপনাদের দিবে। Okay, তো এই দুইটা গাড়ি আজকে রেডি আছে। দুইটা গাড়ি ভাই, প্রথমে যদি বলি কাগজের কথা, আপ টু ডেট, নাম ট্রান্সফার ইনশাল্লাহ সাথে সাথে করতে পারবেন। দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে মডেল ভালো কিনা। দুইটা কিন্তু নিউ শেপ ভাই, এটা কিন্তু 99 মডেল। আপনি আচ্ছা। জানেন 97 পরে কিন্তু নিউ শেপটা আসছে, এটা হ্যাঁ, হ্যাঁ। 2002 পর্যন্ত মেবি ক্যারি করছে। আর আচ্ছা। এইখানে কিন্তু আমরা যদি দেখাই, এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। ওটা কত বলছি? ওটা 99 99 এর মডেল, এটা 2000 না? এটা আরো এক বছর আপডেট, 2000 মডেল। 2000 এর মডেল। তো দুইটাই নিউ শেপের গাড়ি মাশাআল্লাহ একদম রেডি কন্ডিশনে আছে। এটা তো আবার বডি কিট করা। আবার বডি কিট করা আছে Body ভাই। kit করা 2000 মডেলের গাড়ির দামে 99ও যদি দিয়ে দেই, আবার 99 এর দামে যদি আবার এটা দিয়ে দেই, কেমন হয়? সেই এরকম হবে ভাইয়া। তাহলে একেবারে ক্রসওভার দুইটা করে গাড়ির একটা এভারেজ আস্কিং মূল্য বইলা দেন ভাইয়া। জান, আগে যা ছিল সব বাদ, ওই 9 লাখ 10 লাখ বাদ, 8.5 লাখ বাদ, 8,40,000 নেব না। এইটা 30 বছর নাকি? 30 এ দিবেন? না ভাই জান, বাদ এগুলা। 30 ও বাদ? এটা 8,20,000, আচ্ছা, এটা 8,20,000। এটাও 8,20,000 জান। 8,20,000 আসলে কিন্তু ভালো একটা ডিসকাউন্ট দিবেন। ডিসকাউন্ট তো দিয়ে দিছে ভাই, আবার আবার ডিসকাউন্ট লাগবে। ভাই স্ট্রাইকার কিন্তু আমার আবার দৌড়ে ভাই, আসছেন ভিডিও করতে, খালি ডিসকাউন্ট দিলে হবে না। আচ্ছা, পরবর্তী গাড়িটা চলেন দেখে ফেলি নাকি? দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো হ্যাঁ। চলেন এরপরে যে গাড়িটা দেখাবো, এটা টয়টার কিন্তু আরো বিখ্যাত গাড়ি। আচ্ছা, কি গাড়ি ভাই? এখন অনেকেই আবার ফার্স্ট লুক দেখে বলে ভাই কি গাড়ি, ভাই নাম জিজ্ঞেস করতে হবে না, গাড়ি দেখলেই যথেষ্ট। সেটা কিন্তু নিউ শেপের আইএসটি গাড়ি ভাই, আইএসটি IST নিউ শেপ, একটা নামই যথেষ্ট ভাই। তেলের গাড়ি, আবার তেলের গাড়ি ভাই, পুশ স্টার্ট। পুশ স্টার্ট ছাড়া ভাই আইএসটি কিনে মন যাচ্ছে ভাই। আচ্ছা, পুশ স্টার্টের আইএসটি নিউ শেপ তেলের গাড়ি, সিসি তো 1500 না? অরিজিনাল 1500 ভাই। এটা আচ্ছা। আপনার আরো ভার্সন আছে, 1300 আছে, বাট এইখানে যেটা আছে এটা কিন্তু আবার 1500 ভার্সন। 1500। এইখানে আরেকটা বিষয় বলে রাখি ভাই, এটা 10 এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। এখন অনেকেই বলবেন ভাই এত কিছু কেন স্পেশাল, এটা বলতেছে গাড়িটা ছোট ভাই, এই জন্য আপুরা চাইলে নিজেরা সেলফ ড্রাইভ করতে পারবে, ভাইরা চাইলে নিজেরা সেলফ ড্রাইভ করতে পারবে, ড্রাইভার লাগবে না। মানে ভাই, খরচ আপনি একটা সরেন, রয়েছে গাড়িটা আছে। একটু দেখেন। অবশ্যই ভাই, আপনি সরেন, গাড়িটা একটু না দেখাইলে চলবে না। সুপ্রিয় দর্শক দেখেন, গাড়িটা দেখেন, প্রেমে পড়ে যাবেন। এক কথায় প্রেমে পড়ে যাবেন গাড়িটা দেখলে। লাইট, গ্লাস, টায়ার, রিম, কালার, কি নাই ভাই, সেরা প্রত্যেকটা জিনিসই তো অরিজিনাল আছে না ভাই? অরিজিনাল শুধু না ভাই, একেবারে শোরুম কন্ডিশনে পাচ্ছেন মাশাআল্লাহ। ওকে, ভিতরের ইন্টেরিয়রটাও তো ফ্রেশ। তারপর একটা কথা বলবো ভাই, বলেন আপনার আগে আসেন, মানে একটা ভিডিওতে আমরা চেষ্টা করি কম বেশি দেখানোর জন্য, এইটাই ফাইনাল কথা না, বুঝছেন? আপনি আসবেন, আপনি এসে একটা গাড়ি দেখবেন, হুম। নিজে বুঝলে তো আলহামদুলিল্লাহ নিজের মতো গাড়ি বুঝে নিলেন। যদি না বুঝেন, হ্যাঁ। চাইলে যে বুঝে একটা গাড়ির ডক্টর নিয়ে হ্যাঁ। আসবেন, ওনার থ্রুতে গাড়ি দেখে তারপরে নিতে পারবে। যদি উনি বলে যে না মার্কেট প্রাইস হিসেবে গাড়ি ভালো, দেন নিতে পারবেন। ওকে, আচ্ছা, এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? এই গাড়িটা এক্সট্রা গাড়ির সাথে বসার সময় প্রথম কথাই বলছে যে ব্যবস্থা আপডেট করতে হবে, নাহলে এআইটি লাগবে। তো আপডেট পেপারস পাচ্ছেন ইনশাল্লাহ, গাড়িও ভালো। আর এটার আস্কিং রেট ছিল 14 একটু উপরে, আচ্ছা। আমি 14-14 বাচ যান, 13,80,000 হলে গাড়ি নিতে পারবেন। 13,80,000 আসলে তো কথা বলা, তারপরে সুযোগ তো কিছু ওইটা ভাই এক্সট্রা গাড়ির সাথে বসে আপনি নিতে আচ্ছা, পারবেন। নাম্বার তো আছেই, কল দিতে পারবে নাকি? দুইটা চলেন নাম্বারই আমরা হোয়াটসঅ্যাপ আছে, পরবর্তীতে একটা গাড়ি দেখাবেন বলছিলেন নাকি? আপনার এই যে টিআই কেরেনার দামে এক্স করোলা দেখাবেন বলছিলেন। ভাই শুধু দেখাবো না, দিয়েই দেবো, আসেন ভাই। আপনি চিন্তা করেন, একটা এক্স করোলা গাড়িতে আপনি দিতেছেন না 11 লাখ, না 10 লাখ, না 9 লাখ,
আজকে 8 লাখ প্লাস দামে এই গাড়িটা দিয়ে দেবো ইনশাল্লাহ। 8 লাখ প্লাস দামে? 8 লাখ প্লাস দামে অ্যান্ড্রয়েড প্লেয়ার, এদিকে আবার উডেনের একটা ফিনিশিং আছে মাশাআল্লাহ, এসি ওকে আছে, পুরো গাড়িটার ভিতরে সেটআপটা অসাধারণ। ভিতরে তো বেজ ইন্টেরিয়র, বেজ ইন্টেরিয়র। বাইরের ভাই। দিকেও কিন্তু ভাই কম না, সাদা কালার পেয়ে যাচ্ছেন বাইরে। বাইরে কি সাদা কালার না সাদা পাল কালার ভাইয়া? ভাই ওই যে আপনি যদি চোখে পড়ে গেছে তাহলে তো দেখিয়ে দিলেন, এটা হোয়াইট পাল কালারের গাড়ি, মুক্তা পাল কালারের গাড়ি ভাই। মুক্তা পাল কালার, তাও আবার নিউ শেপ দেখি ভাইয়া। এটা যদিও নিশেপের গাড়ি না, ওল্ড শেপ, ফেস লিফট করা হয়েছে। যেই মালিক ছিল উনি আসলে অনেক দিন এই গাড়িটা ইউজ করছে, তো ওনার শখ থেকে এটা করছে উনি। শখ থেকে করছে। আমরা গাড়িতে তো মেজর কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই। প্রথম কথা হচ্ছে চেসিসটা ভালো আছে ভাই, বাকি যা আছে আপনি সব দেখে নিতে পারবেন। ইঞ্জিন গিয়ার বক্স তো পারফেক্ট আছে, রানিং আছে গাড়ি যতটুকু জানি, হ্যাঁ। স্ট্রাইকার কর্তৃপক্ষ বলেছে। তারপরেও আপনারা আসবেন, এসে চালায় দেখে নিতে পারবেন। আচ্ছা এটা কেমন দাম বলছিল? এইটা ভাই আজকে তো 9 লাখ মাইনাস বলছি, 8 লাখ প্লাস ছিল, 8,70,000 দিলে কেমন হয়? 8,70,000 আসলে তো কিছুটা আলোচনা করার সুযোগ তো থাকবে। ওইটা তো ভাই এখানে কোনো গাড়ির দামে ফিক্স না, আমি যে কয়টা গাড়ি বলছি বা যেগুলো বলি নাই সবগুলো গাড়ি আস্কিং রেট, কমাইলেও Okay. আস্কিং রেট, বাড়াইলেও আস্কিং রেট, Okay. কোন বাড়ার কোনো চান্স নাই যদিও। ভাইয়া এই পাশে তো একটা প্রোবক্স দেখা যাইতেছে ভাইয়া। ভাই একটু রেড করে বলাইছেন, এটা কিন্তু অলরেডি বাইনা হয়ে গেছে, বাইনা তবে হয়ে সমস্যা নাই, একটু হোল্ড। গাড়ি কিন্তু আরেকটা আছে, চলেন দেখি। যেটার কথা বলছিলেন ওইটা কি এটা? এইটাই সেই গাড়ি ভাই, 11 মডেলের গাড়ি। আজকে ভাই প্রাইস ভাই একদম ডিলার প্রাইসে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ডিলার প্রাইসে দিয়ে দিবেন? ডিলার প্রাইসে থাকবে, রেজিস্ট্রেশনে কিন্তু কম না, 2016 সালে রেজিস্ট্রেশন হয়েছে ভাই। 16 তে রেজিস্ট্রেশন, 11-16 আবার পেপারস কি আপ টু ডেট? আপডেট আছে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, গাড়ির কন্ডিশন কেমন ভাই? এ টু জেড অরিজিনাল তো? এ টু জেড অরিজিনাল আছে মাশাআল্লাহ। আপনি Okay. একটু দেখেন না ক্লোজ হইয়া, মানে আপনি লাইট থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে বডি স্ট্রাকচারটা, ইনফ্যাক্ট একটু ভিতর দিকে এক নজরে দেখেন, যদিও লাইটটা একটু কম আছে, বাট তারপরে দেখেন একদম ফ্রেশ একটা গাড়ি, মানে একটা 14-15 গাড়ির সাথে মিলাতে পারবেন। আচ্ছা 14 প্রথম 15 গাড়ির condition সাথে আছে। মিলানো যাবে নাকি? ভাই দাম কিন্তু অনেক কম ইনশাআল্লাহ, আচ্ছা, মানে দামটা 11 গাড়িতে 11 দাম দিতে হবে না, আচ্ছা ইনফ্যাক্ট 10 মডেলের দামও দিতে হবে না, 9 মডেলের দামও দিতে হবে না। কত দাম দিলে হবে ভাইয়া? আপনি বলেন কত দিলে আপনি খুশি? 9.5 লাখ টাকা নাকি একটু বাড়বে? 9.5 দিবেন? 9.5 লাখ টাকা নাকি একটু বাড়বে নাকি একটু কমবে কি বলেন? 9,70,000 চিন্তা করছিলাম আমি, আর কি কমাবার একটু। 9.5 লাখ থেকে কি করতে পারবেন ভাইয়া সেটা ও, বলেন। আপনি যেহেতু বলছেন যা কমাই দিলাম, 9,30,000 9,30,000 চলবে? আসলে তো কিছুটা হলেও কথা বলা ও, শুরু আবার হবে না? একটু কম লাগবে ভাই, স্ট্রাইকারের সাথে কিন্তু আজকে ঝামেলা হয়ে যাবে এরকম। আচ্ছা চলেন আমরা পরবর্তী গাড়িগুলো দেখি। আচ্ছা জান, আপনার কথা রাখছি, এটা তার একটু কম ইনশাআল্লাহ। ভাইয়া দুইটা হাইস আপনার সাথে দাঁড়ায় আছে। ভাই শুধু হাইজ না, সুপার জিএল হাইজ নিয়ে দাঁড়িয়ে আছি ভাই। সুপার জিএল হাইস এটা 17 মডেলের সুপার জিএল ভাই, 17 মডেল সুপার জিএল, কালারটাও কিন্তু আবার পাল কালার ভাই, পাল কালার, ভিতরে তো পুশ স্টার্ট না? ভিতরে পুশ স্টার্ট, ফুল পেট ফুল সিলিং প্লাস ডুয়েল এসি সব আছে ভাই। সুপার জিএল মানে অল কমপ্লিট গাড়ি, তাই না ভাই? আচ্ছা আচ্ছা তবে একটা কথা আছে ভাই, এই গাড়ি আপনার বাজারে কিনতে গেলে 40-এর উপরে ধরা লাগে, যেহেতু 17 মডেল একেবারে রিকন্ডিশন গাড়ির মতোই, যেহেতু এটা ইউজড কার, 37-38 এগুলো সব বাদ। এটার দাম ছিল 34,90,000 টাকা। কত কি বলবো বলেন? কম কি দিতে পারবেন? এটা সর্বোচ্চ ডিসকাউন্ট চাই ভাইয়া, এটা তো সর্বোচ্চ দিব। সর্বোচ্চ ডিসকাউন্ট দেন, যাতে একটা মানুষ আইসা ফিরা না যায়, গাড়ি দেখে নগদের উপরে স্টার কারে বৈশা বাইনা কইরা হোক যেমনি হোক নগদ নিয়ে যাক, যেমনি মন চায় নিয়ে যেতে হবে। এটার দাম কত ছিল জানেন? 35,90, আজকে হচ্ছে 34,90, কমছে কত? 1 লাখ। 1 লাখ নাই অলরেডি। তারপর আসেন কিছু হলো কম ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ওই পিছনে আরেকটা আছে ভাই, ওইটা কি ওইটাও সুপার জিএল ভাই, নাকি? আপনার চোখ দেখে তো ভয় করতেছে আমার। কেন ভাই? ওই যে 1 লাখ এটা কমাইছে, এখন আবার কিনা কোন এইটাও 1 লাখ কমান। তো ওইটা তো কমাবেনি, এটা তো স্বাভাবিক না ভাই? আচ্ছা কমান লাগবে? কমান তো লাগবে। এইটা হচ্ছে যে 12 মডেল 17 রেজিস্ট্রেশন ভাইয়া, 12 মডেল 17 সালের রেজিস্ট্রেশন। এটাও রেডি গাড়ি ভাই, আপনি রেন্টে চালাতে চাইলে আজকে যদি গাড়ি বের করেন এখান থেকে, আজকেই রেন্টে দিতে পারবেন। ওকে, এটারও তো এটা জেড সব অরিজিনাল? সব অরিজিনাল। আচ্ছা, এটার পূর্বের দাম তো ছিল মনে হয় 23,50,000 টাকা, যেটা বলছিলেন একটু আগে। ওই যে আপনি 1 লাখ নাই কইছেন, জান এটাতেও নাই। আচ্ছা ঠিক আছে, 22,50,000। আমি কেন দামটা বললাম জানেন ভাই? আপনি দাম বাড়ায় পরে কমাইতে পারেন, এরকম চিন্তা ভাবনা থাকতে পারে, কিন্তু ওই সুযোগটা আর দিলাম না ভাই। এই যে এটা বলছিলেন পাইকারি দামে দিবেন। পাইকারি দাম কথা বাদ দেই, আমি একটু সলিড করে বলি। আর 16 মডেলের গাড়ি আপনি যদি কিনতে যান, কন্ডিশনে সব জায়গায় পাবেন না, বাট এইখানে ইনশাআল্লাহ আছে। শুধু এটাই না, 22 সালে রেজিস্ট্রেশন আছে, তার মানে এখন মাত্র 3-4 বছরের গাড়িটা কিন্তু বাংলাদেশে রান করছে। আচ্ছা, এটা তো ব্যাটারি ব্রেক বুস্টার সবকিছু পারফেক্ট আছে? ওইটা ভাই আমরা পারফেক্ট বলবো না, আগে একটা অ্যানালাইজিং সেন্টারে যাবে, চেক করাবে, তারপর পারফেক্ট হইবে কি হইবে না ওটা দেখবে। আচ্ছা ঠিক আছে, এই গেল আপনার কথা শুনলাম। ভাইয়া এই গাড়িটা যিনি মালিক আছেন, যেটা আমাকে বললো আর কি, স্টারকার কর্তৃপক্ষ যেটা বলছিল, যে এই গাড়িটার যিনি মালিক আছেন সাথে সাথে যদি নাম পরিবর্তন করে, মানে যে গাড়িটা কিনবে সাথে সাথে নাম পরিবর্তন করতে হবে বাধ্যতামূলক, আর করলে এই গাড়ি নাকি ডিলার প্রাইসে দিয়ে দিবে। এটা কি সত্যি? 100% সত্য ভাই, 100% সত্যি। আচ্ছা, এটা দামটা কেমন আসছে? এটার আগে দাম ছিল 26,50,000, আজকে কত করবো বলেন? ডিলার প্রাইস মানে তো এটা ভাই প্রায় 22-23 লাখ টাকার ভিতরে হওয়ার কথা ভাই। কমাই দিব ইনশাআল্লাহ। তো ভাই কমাবেন না? আজকে হলো এমার্জেন্সি দাম, মানে এটা এই জন্য না যে দামাদামির জন্য দাম রাখা হয়েছে, টাকা প্রয়োজন এই জন্য সেল দিতে আছে, তাই বর্তমান দাম একদম ফিক্সড আগামী 3 দিনের জন্য আজকে থেকে 22,50,000 টাকা স্টারকার। আচ্ছা, আমি একটু গাড়িটা দেখাই।
অবশ্যই এই ইনশাআল্লাহ। যে প্রথমত প্রত্যেকটা জিনিস হেডলাইট থেকে ব্যাকলাইট যা আছে গাড়ির সবকিছু অরিজিনাল। ভিতরে আবার দেখেন, এই যে দেখেন যা কিছু আছে সব অথেন্টিক আছে, প্রত্যেকটা জিনিস পারফেক্ট আছে। পিছনে দুইটা দরজা পাচ্ছেন পাওয়ার, বাইরে হচ্ছে পাল কালার, ব্যাটারি ব্রেক বুস্টার থেকে শুরু করে যা কিছু আছে সবকিছু পারফেক্ট অবস্থায় আছে, একদমই ফ্রেশ কন্ডিশনের। এই গাড়িটার দাম 22,50,000 টাকা। সময় কয়দিন ভাইয়া? মাত্র 3 দিন ভাই, এটা কিন্তু অফার প্রাইস, আবার এটারে ডাইরেক্ট প্রাইস বানাই দেন না। আচ্ছা, আগের এটা প্রাইস অফার কিন্তু প্রাইস 24 লাখ মানে এটা 90 ছিল। ফিক্সড অলমোস্ট? এটা একদম ফিক্সড ভাই। ওকে ওকে, চলেন আমরা তারপরে কিছু যদি পরবর্তী থাকে ওটা আলাদা হিসাব। পরবর্তী একটা প্রিমিও দেখাবেন বলছিলেন, সেটা দেখি। প্রিমিও কি এটাই ভাইয়া? এইটাই গাড়ি ভাই, তাও আবার স্কাই ব্লু কালার ভাই। স্কাই ব্লু কালার। ভাই আপনি বলছিলেন নাকি মার্কেট চ্যালেঞ্জ এরকম গাড়ি খুব কম পাওয়া যায়। ভাই প্রথমে বলে রাখি, এটা কিন্তু 7 মডেল গাড়ি। 7 মডেল গাড়ি। 7 মডেল গাড়ি হলেও বিষয় থেকে জানেন, একটা 12 মডেল গাড়ির সাথে এটা যদি কম্পেয়ার করেন, 12 মডেল গাড়ি ম্যাক্সিমামটা বিট করে দেবে, আচ্ছা, এত তাই ফ্রেশ নাকি? কন্ডিশনে আছে। তাই নাকি ভাই? ভাই লাইট কালার এগুলো তো দেখলে উপর থেকে ভালো লাগবেই, তবে যে জিনিসটা আসলে আপনার দেখা উচিত, ইঞ্জিন, গিয়ার বক্স, চেসিস ভাই মাশাআল্লাহ অনেক ভালো, প্রত্যেকটা গ্লাস অরিজিনাল। মানে এক কথা যদি বলি, এ টু জেড অরিজিনাল। আচ্ছা, এই যে সামনের যে গ্লাসটা এটা অরিজিনাল? অরিজিনাল আছে, সাইডের প্রত্যেকটা গ্লাস অরিজিনাল? অরিজিনাল আছে একদম। পিছনের গ্লাস অরিজিনাল? পিছনে গ্লাস অরিজিনাল, কিন্তু আবার তেলের গাড়ি ভাই। হেডলাইট ব্যাকলাইট যা আছে সব অরিজিনাল? অরিজিনাল। এটা কিন্তু সিএনজি Okay. এলপিজির গাড়ি না, তেলের আপনি গাড়ি। বলছেন তেলের গাড়ি? একটুখানি দেখাই দিই আপনাকে, এই যে দেখেন অরিজিনাল তেলে চালিত গাড়ি, কখনোই সিএনজি এলপিজি হয় না। আবার ভিতরে কালারটা কি দেখবেন, এই যে দেখেন, ওয়াও, এই যে দেখেন। বডিটা তো ভাই সেই রকম। ভাই শুধু একদমই সেই রকমের fresh। না ভাই, একটা বললাম না 12 গাড়িকে বিট করে যাবে 7 মডেল গাড়ি, তাহলে কি কন্ডিশনে আছে সেটা Okay. জাস্ট ইমাজিন একটু করেন। ভিতরটা দেখি ভাইয়া। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস ভাই ভিতরেই আছে, একটু তাকান। আচ্ছা। এত চমৎকার ইন্টেরিয়র 6-7 মডেল লাস্ট কবে দেখছেন আপনি? ইন্টেরিয়রটা একদম ফ্রেশ আছে। মাশাআল্লাহ, আচ্ছা, একদম এটা তো পুশ push স্টার্ট। start এটা না? Push সফট start। আছে, এরিয়া উডেন আছে, আবার বেস কালারের সাথে বেস কালার সিট কভারও করা, সিট কভারও করা, মানে base ম্যাচ color। করা আছে একেবারে। আচ্ছা, এখন কথা হচ্ছে সেটা না ভাই, কথা হচ্ছে এই যে গাড়িটা, এই গাড়িটার তো পেপার থেকে শুরু করে সব আপ টু ডেট, সাথে সাথে নাম পরিবর্তন এখানে ভাই নামটা সুসারা গাড়ি বিক্রি হয় না, এটা আগে ক্লিয়ার করি। আচ্ছা ঠিক আছে, এখন এটার দাম কেমন চাচ্ছেন ভাইয়া? ক্যামেরা অ্যাকশন। আর দামের কথা যদি বলি ভাই, এই গাড়িটার আগে দাম ছিল 19,30,000, যেহেতু আমি আসছি এক্সট্রা গাড়ির সাথে আগেই কথা বলছি ভাই, প্রত্যেক গাড়িটা ডিসকাউন্ট দিতে হবে, এটাতে 20,000 নাই, কমন ডিসকাউন্ট। এটা কমন ডিসকাউন্ট হলো, এটা এক পাশে রাখেন, আপনি আসলে ইনশাআল্লাহ আরো কিছুটা কমায় নেওয়ার সুযোগ পাবেন, কারণ কোনো গাড়ি ফিক্সড প্রাইস না, সবই আস্কিং রেট। ওকে ওকে। আর এতক্ষণ ধরে ভাই দেখাচ্ছিলাম একটার পর একটা গাড়ি, যেহেতু আমি বিক্রয় গ্রুপের পক্ষ থেকে এক্সট্রা গাড়ি আসছি, এক্সট্রা গাড়ির সরাসরি কোনো প্রতিনিধি আজকে যদিও ছিল না, বাট ওনাদের যে মেইন প্রতিনিধি ছিল ওনাদের সাথে কথা বলে ডিসকাস করি তারপর আমরা এই ভিডিওটা দিছি। তো এর ফলে হয়তো টুকটাক কিছু ইনফরমেশন গ্যাপ থাকতে পারে, তবে এই গ্যাপটা আসলে থাকবে না যদি আপনি এখানে আসেন, কেননা পার্কিং এ এসে যখন সরজমিনে চোখের সামনে গাড়িটা দেখবেন, তখন কিন্তু আপনি 100 একটা ধারণা গাড়ি সম্বন্ধে পাবেন। এখানে গাড়ি দেখার ক্ষেত্রে কি সুবিধা, আপনি গাড়িটা চালায় দেখতে পারতেছেন, একজন এক্সপার্ট নিয়ে এসে ওনার মতামত নিতে পারতেছেন, কাগজের 100% গ্যারান্টিড। কি কারণে, নাম ট্রান্সফার ছাড়া আসলে গাড়ি বিক্রি হয় না, তো আপনার গাড়ি নিতে হলে নাম ট্রান্সফার করে নিতে গাড়ির হবে। কালেকশন গুলো মাশাআল্লাহ ভাই উত্তরের মধ্যে ওয়ান অফ দা বেস্ট শোরুম, মানে এত শেডের নিচে এতগুলো গাড়ি আসলে খুব কম জায়গায় আপনি পাবেন, মানে ঢাকা সিটিতে সাথে খুব কম জায়গায় পাবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিকানাটা আরেকবার কাইন্ডলি একটু বলবেন। প্রথম কথা হচ্ছে, এটা হচ্ছে উত্তরা 11 নম্বর সেক্টর, 11 নম্বর সেক্টর নতুন ব্রিজ, মানে 10-11 যে নতুন ব্রিজ, ওই ব্রিজের উপরে সাউথ ব্রিজ স্কুলের ঠিক অপোজিট সাইডে। ওকে, স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে। সুপ্রিয় দর্শক, কার কোন গাড়ি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ আপনার পরবর্তী কোন গাড়িটা প্রয়োজন সেটাও কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।